এই যে আসুন 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 আসুন, কি নিয়ে এসছি দেখুন, শিগগির দেখুন দেখুন কি নিয়ে এসেছো গো? দেখুন 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 শিগগির দেখুন। হ্যাঁ, আমাদের গরিবের পক্ষে এটা বিশাল ভালো জিনিস কিছু। দেখুন দেখুন দেখুন, আর নিয়ে আসো, থালা পালা নিয়ে এসছো। হ্যাঁ দেখুন কি নিয়ে এসছি, এই দেখুন দেখুন, ভালো কিছু মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু না, দেখুন কি নিয়ে এসছি, এই দেখুন, আমাদের তো এইটাই বিশাল। দেখি 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 কি জিনিস নিয়ে এসছো, দেখি এদিকে 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 ছড়াও। দেখি কি জিনিস নিয়ে এসছো। আরে এটা এই গিফটটা দিতে বলি। আরে পোটলাটা তো ভালোই বড় আছে গো। 1 কেজি 336 গ্রাম, ও 289 টাকা দাম। হ্যাঁ 289 টাকা। হ্যাঁ 1 কেজি 336 গ্রাম। হ্যাঁ। আচ্ছা, আরে কি করেছি এটা? এটা কেটে দাও কেটে দাও। আরে কাটবো তো, কাটতে গেলে তো কাঁচিটা তুলতে হবে। আরে না, এমনি একটু পাঁচ দিয়ে টান দিয়ে ছিঁড়ে দিলেই হয়ে যায়। এই দেখুন কি নিয়ে এসছি, দেখেন এবার তাজা তাজা। গরম, দেখেন হাতে গরম, এই দেখেন হাতে চকচকে খুব গরম, টাটকা মাল কেটে একেবারে দিয়েছে, এই দেখেন এক থালা। দেখেছেন, খুব ভালো। হ্যাঁ 1 কেজি 336 গ্রাম, টাটকা জিনিস দেখতেও ভালো হ্যাঁ। লাগে। আর এই দেখেন ধনে পাতা, দেখেছেন, এই দেখুন, আর হচ্ছে এই যে এই বছরের প্রথম মটরশুঁটি, বা এইটা খুব ভালো জিনিস। মটরশুঁটি 520 টাকা। হ্যাঁ, আর এই মশলাপাতি যে এই যে সানরাইজের লঙ্কার গুঁড়ো দুটো, আর হচ্ছে হলুদের দিয়েছে, হলুদ বলেছে, আর হচ্ছে এই জিরে গুঁড়ো বলেছে। এইটুকু আজকে বাজার, বুঝলেন, আজকে বাজার খুব কম। হ্যাঁ খুব কম, আজকে বাজারটা খুব কম, এটা অল্প একটু বাজার, এই হচ্ছে বাজার আজকে। কিন্তু তার মধ্যে হচ্ছে স্পেশাল হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটি এবছর প্রথম নিয়ে এসেছি, 20 টাকা 500, 20 টাকা 500, আর এটা হচ্ছে 5 টাকা, এই আটিটা হচ্ছে 5 টাকা ধরে পাতা, ঠিক আছে। মটরশুঁটি দেখলে মটরশুঁটি সেই কচুরি খাওয়ার কথা মনে পড়ে। হ্যাঁ, আর হচ্ছে 23 টাকা 50 গ্রাম জিরের গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো হচ্ছে 22 টাকা 100, আর হচ্ছে এটা হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে 44 টাকা 100 গ্রাম, দুটো 50 করে, এই হচ্ছে আজকের বাজার, ঠিক আছে। ঠিক আছে রাখো, এবার রুটি করেছি তোমার জন্য। রুটি রুটি তরকারি হয়নি, কিন্তু খুব ভালো। তার সঙ্গে তরকারি হয়নি। তরকারি হয়নি, না, তাহলে পাটালি গুড় দিয়ে খেতে হবে, আর কি হবে, তরকারি যখন হয়নি পাটালি গুড় দিয়ে খেতে হবে, পাটালি গুড় আছে অলরেডি, এই দিয়ে খেয়ে চলে যাবো। তুমি তো ভালোবাসো। আর বাজে কটা? বাজে অনেক অনেক। তাহলে যাই হোক, এই হচ্ছে এই ব্যাপার। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা আজ কি রান্না করেছি দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, এখানে ভাত রান্না করে নিয়েছি, আর এখানে করেছি সেই পুঁই মুচুরি করেছি। এটা হচ্ছে আমরা পুঁই মুচুরি বলি, পুঁই মুচুরি হচ্ছে করেছি। সেটা হচ্ছে সেই সেদিনকে এনেছিল সেই পুঁই মুচুরি, বেগুন দিয়ে, সিম দিয়ে, তারপরে হচ্ছে মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, আর এর মধ্যে গাজরও আছে, সব দিয়ে এই যে এরকম একটা করেছি। হেবি সুন্দর হয়েছে খেতে, আমার তো খাওয়াও হয়ে গেছে। আমাদের বাড়িতে আজকে অতিথি আসার কথা ছিল, তারা আর আসবে না, তাই হচ্ছে আমি এই পুঁই মুচুরি করেছি। অতিথি বলতে আমার বোন হচ্ছে পুঁই মুচুরি করেছি, হচ্ছে পুঁই মুচুরি। আর হচ্ছে এইরকম বন্ধুরা কি করেছি রান্না, লাল ঝোল একেবারে লাল, এই যে তেল গড়াচ্ছে, কত সুন্দর হয়েছে। এবার এখন ও আসবে না, এখন কি করব, ওর শরীরটা খারাপ, এমনিতে কয়েকদিন ধরে শরীরটা খারাপ, টুনে সেই ওখানে ছিল না, ঠান্ডা ঠান্ডা লেগেছে, তারপরে হচ্ছে শরীরটা খুব খারাপ, ওর জন্য আসবে সকালবেলায় বলেছিল, এখন বলছে যে দাঁতে যন্ত্রণা হচ্ছে, ছেলে বললো যে দাঁতে যন্ত্রণা হচ্ছে, শরীর খারাপ, ওর জন্য আসবে না। তাহলে আমাদের তো বেশি দূরে বাড়ি না, আমি এক্ষুনি পাঠিয়ে দিই মাংসটা, নাহলে ফেলে রেখে খেতেও, মুখেরটা করেছি যখন, ফেলে রেখে খেতেও তো একটা কেমন লাগে না, এর জন্য এগুলো পাঠিয়ে দেবো। ছেলে যে দিয়ে আসবে, ছেলে মেয়েরা আসবে না, এমনি তো একটু করেছিলাম যে পাঠিয়ে দেবো বলে, যদি ও আসে তাহলে ওর ছেলে মেয়েদেরটা দিয়ে দেবো। এখন দেখছি ও আসবে না, ওর জন্য এই মাংসটা
মুচিটা একটু পাঠিয়ে দেবো। আমি বেশি বিশেষ কিছু করিনি, শুধু মাংস আর মুচি। ও জানে এমনিতে আমি বেশি খাটতে পারি না, কারণ আমার শরীরটা ভালো যায় না, তো এর জন্য। এই যে এখানটাই ওদেরটা পাঠিয়ে দেবো। এই যে কয়জন আছে ওদের সবার হয়ে যাবে। এই হচ্ছে ওদের পাঠালাম, এই হচ্ছে আমাদের থাকবে। কেমন হয়েছে বন্ধুরা বলবেন, রান্নাটা কেমন হয়েছে বলবেন। রান্না শেয়ার করতে পারিনি, কারণ তখন আমার কাছে ফোন ছিল না, তাড়াতাড়ি করে করলাম ওর জন্য। বাড়িতে কেউ আছেন? বাড়িতে আর কে থাকবে? আইলাম আপনাদের বাড়িতে, অতিথি আইলাম। ও অতিথি যাদের আসার কথা ছিল তারা আর আসেনি। হ্যাঁ, মনটা খারাপ হয়ে গেছে, ওর শরীরটা এই যে খারাপ। বন্ধুরা, এখন ফিরলাম কাছ থেকে, অতিথি এলাম বাড়িতে, তাই বলছি ভদ্র মহিলা কেউ আছেন? যাদের আসার কথা ছিল তারা আসেনি গো। কেন কেন আসেনি কেন? শরীর খারাপ, শরীর খারাপ। শরীর খারাপ কার? টুম্পার শরীর খারাপ? ঘুরে ঘুরে যা কিছু হলো। কালকে তেলটা আনবো, তেলটা 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24, 24, 24, এই যে 25, 26, 27, 28, 29, 290 টাকা হয়েছে। সকালবেলায় মনে পড়েছে তো 400 টাকায় নিয়ে গেছো, 500 টাকা নিয়ে যাওনি তো? 400 টাকায় নিয়েছি মনে হয়, আমার খেয়াল নেই। তুমি আমাকে বলে গেলে 500 টাকা। হ্যাঁ, বলে গেলাম 500 টাকা। আমি তো তাই ভেবেছি 500 টাকা নিলাম না, কি করলাম বুঝতে পারছি না এখনো। টাকা ঠিক মতন দিয়েছে তো? হ্যাঁ, কি জানি 100 টাকা যেতে গেলে আর কি করা যাবে, এগারো ফেরত দেবে না। মাংসের দোকানে তো দিলাম দুটো 50 টাকার নোট, আর এগুলো দিলাম, কি বুঝে যাচ্ছে না, কিছু বুঝতে পারছি না। আমাকে যাওয়ার সময় তো বললে 500 টাকা নিয়েছি। হ্যাঁ, যাওয়ার সময় বলে গেলাম 500 টাকা, কিন্তু কি দেখি 402 টাকার হিসেব, 402 টাকার হিসেব পাচ্ছি, 198 টাকার হিসেব পাচ্ছি না। না, 100 টাকার হিসেব পাচ্ছি না, কারণ 2 টাকা তো আমি নিয়েছিলাম এখানে কয়েন। তো এই হচ্ছে ব্যাপার, 100 টাকা আজকে পকেট থেকে গেল, আর কি করা যাবে। গেলে বাজারে যখন যাবা তখন ঠিক মতন গুনে নিয়ে যাবে। আমাকে বললে 500 টাকা, নিজে বললে 500 টাকা। হ্যাঁ, তাহলে ছেলে গিয়েছে ওখানে। হ্যাঁ, যাক, তাহলে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি, হাত মুখ ধুয়ে আসছি। দেখুন, এই যে আমার কি গো, রান্নাবাড়ি কি করলা? রান্নাবাড়ি করেছি, তুমি বসো খেতে, তারপর বলছি। আচ্ছা আচ্ছা, এই দেখো, এই যে পুঁই মুচুরি করেছি। পুঁই মুচুরি করেছে? কি দিয়ে রাঁধলা পুঁই মুচুরি? আলু দিয়ে বেগুন দিয়ে করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে গাজর দিয়ে সব দিয়ে করেছি, হেভি হয়েছে খেতে। তো হবে, পুঁই মুচুরিটা আগেও অনেকদিন আগে করেছো, এবার অনেকদিন পর নিয়ে আসলাম। এগুলো পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, আর পেলেও সেই 200-250 টাকা কেজি। তোমার হচ্ছে কি বলে, এগুলো ভাজায় কিন্তু, বুঝেছো তো, মানে অনেকটা তেল দিয়ে বেশ ভালো করে করেছি, আলাদা। হ্যাঁ, এই পুঁই মুচুরি বহুদিন আগে খেয়েছিলাম, আজকে আবার খাবো। আচ্ছা, যাই হোক, বন্ধুদের কাছে হচ্ছে জিজ্ঞাসা করো যে বন্ধুরা হচ্ছে কেমন ভাবে, আচ্ছা আপনারা কেমন ভাবে রান্না করেন, পুঁই মুচুরি কেমন ভাবে রান্না করেন, কিভাবে তৈরি করেন, কমেন্টস করে জানাবেন। কিভাবে খান, কি দিয়ে তৈরি করেন, সব জানাবেন। হ্যাঁ, এই যে পুঁই মুচুরি আর এই যে চিকেন কারির রংটা তো হেভি সুন্দর করেছো। তারপরে তুমি কোথায় গেলা? এই যে বন্ধুরা, কাছ থেকে ফিরলাম, দেখলেন, আর এই এখন খেতে বসেছি। খাওয়া তো আজকে দারুণ হয়েছে, সাদা ভাত, পুঁই মুচুরি, আমরা বেগুন দিয়ে, আলু দিয়ে, আর কি দিয়েছে জানো, দিয়ে ভাজা তেলে ভাজা করেছে। বহুদিন আগে, প্রায় 2-4 বছর আগে আমি পুঁই মুচুরি একদিন এনেছিলাম। মটরশুটি আছে, হ্যাঁ, এসব দিয়ে ভাজা করেছে, খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তার বাজারে পাওয়া যায় না, যখন পাওয়া যায় না 200-250 টাকা কেজি। এই বহুদিন পর পেলাম, রোজ খুঁজি, পাওয়া যায় না। তা এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে চিকেন করেছে, চিকেনের রংটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, দারুণ চিকেন রং, দারুণ। পুঁই মুচুরিটা খেয়ে বলবা এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। রাখবো বাটিতে? হ্যাঁ, রাখো। আচ্ছা,
পুঁই মুচিটাও ভালো রান্না করে। হ্যাঁ, আপনারা কিভাবে রান্না করেন, কিভাবে তৈরি করেন, কিভাবে কি করেন আমাদের একটু কমেন্টস করে জানাবেন। দারুণ হয়েছে। বেগুন দিয়ে, আলু দিয়ে, মাংস দিয়ে, এই দিয়ে ভাত খাওয়া যাবে সব। আমার এক পদ হলেই হয়ে যায়, ভালো থেকে একটু হয়ে গেছে, কিন্তু অনেক পদ হয় আমাদের। দারুন। বন্ধুরা, তাহলে খাওয়া দাওয়া করছি, কেমন লাগছে দেখেন।